এরপরের প্রশ্ন হলো, আমাদের দুনিয়ার পথে চলার পথে কাজকর্ম চলাফেরা যদি কাউকে কোনো রকমভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে কি আমরা ওই লোকের কাছে ক্ষমা চাইব নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব? যদি কাউকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, গায়ে জোর ছিল, একটা গালি দিছেন, ধমক দিছেন, গায়ে একটা আঘাত করছেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। কিন্তু এর পাশাপাশি ওই লোক যদি জীবিত থাকে আর তার কাছ থেকে মাপ চাইতে পারেন, অবশ্যই তার কাছ থেকে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। শয়তান দিবে না, মনে চাবে না, লজ্জা লজ্জা লাগবে, তারপরে কি করতে হবে? মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে কিনা? এতে যদি প্রথম স্ত্রী মনে করেন স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে তার স্ত্রীর সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, দেখুন, এটা তো ঠিক যে ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, একাধিক মেয়েকে, মহিলাকে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু তার শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একাধিক স্ত্রী তার থাকলে তাদের মধ্যে সমতা রাখতে পারবে, এই শক্তি, এই মনোবল যদি থাকে যে আমি কারোর প্রতি বেইনসাফি করব না, জুলুম করব না, ইনসাফ এবং সমতা বজায় রাখতে পারবো, এই কনফিডেন্ট থাকলে, আত্মবিশ্বাস থাকলে তার জন্য একাধিক বিয়ে জায়েজ আছে। আর যার বিয়ে একটা করার পর, দুইটা করার পর নতুন বউর দিকে ঝুঁকে যাবে, পুরানটাকে ভুলে যাবে, তার প্রতি সমতা বজায় রাখতে পারবে না, এরকম ভয় হয়, তার জন্য একাধিক বিয়ে করা কি নেই? জায়েজ নাই। এখন যদি আপনার মনে হয় যে বিয়ে আরেকটা করলে আপনার আগের সংসারে টিকবে না, আপনি তার প্রতি জুলুম করবেন, তার ভরণ পোষণ দিবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। কথা বুঝতে পারছেন? এক্ষেত্রে আমাদের মা বোনদেরও মানসিকতা থাকা উচিত আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। কঠিন একটা বিষয়, আমাদের মনে যা চাইবে সেটা শুধু আল্লাহর নির্দেশ মানবো, যেটা আমার মনে বুঝে আসবে না বা চাইবে না সেক্ষেত্রে আল্লাহর নির্দেশ মানবো না বা আল্লাহর বিধানকে অস্বীকার করব, তাহলে আমি ইমানদার হতে পারলাম না। অতএব এক্ষেত্রে মা বোনদের মধ্যেও সহনশীল মানসিকতা থাকা উচিত। অনেক মহিলারা আছে, স্বামী বিয়ে করেছেন সেজন্য তিনি ওই সংসারই আর করবেন না, ব্যাস। আবার অনেক বউ বলে দেয় যে আমার চেহারা আর দেখবে না তুমি, শেষ, আমি নাই, মানে আত্মহত্যা করে ফেল। এটা হলো বোকামি, এর চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না, কারণ মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। আর তাছাড়া এই যে সহনশীলতার মানসিকতা, এটা রাখা উচিত, এটা মা বোনদের মধ্যে এতটুকু সবর থাকা উচিত। কিন্তু পুরুষরা মনে চাইলো আর দ্বিতীয় বিয়ে করবেন, এত সহজ না। ইনসাফ করার কনফিডেন্ট না থাকলে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা উচিত না। বর্তমানে আমাদের সমাজের অধিকাংশ চুল দাড়ি পাকা মুরব্বী এখানে সেখানে দোকানপাটে বসে অন্যের সমালোচনা নিয়েই ব্যস্ত থাকে, এ ব্যাপারে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? দেখুন, একটু আগে আমরা বলেছি দোকানপাটে আড্ডা দেওয়া মুরব্বী চাচারা, এটা একটা বড় ধরনের বদ অভ্যাস। বিশেষ করে অযথা ঘন্টাকে ঘন্টা, অনেক মুরব্বী আছে সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানেই বসে থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে এই জিনিসটা আছে না নাই? ভাইরা আমার, এটা ভালো কথা নয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রাহমাহুল্লাহ বলেছিলেন যে চা দোকানে বসে বসে আড্ডা দেওয়ার চাইতে আপনি যদি একটা আইসক্রিম কিনে নিয়ে ওই আপনার স্ত্রীকে নিয়ে বসে খান এবং বসে গল্প করেন, আড্ডা করেন এবং তার সাথে বসে সময় কাটান, তাহলে সেক্ষেত্রে ওইটার কারণে আপনার সওয়াব হবে। কারণ স্ত্রীর সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা, সুন্দরভাবে তার সাথে আপনার দাম্পত্য জীবন কাটানোটা সওয়াবের কাজ। আল্লাহ নির্দেশ ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওইটা করলে আমল হবে, ইবাদত হবে। চা দোকানে সারা জীবন বসে আপনি এই পান চাবাইতে চাবাইতে, চা খাইতে খাইতে দুনিয়ার বকা ঝকা, রাজনৈতিক আলোচনা, যা বুঝেন তাও বলেন, যা বুঝেন না তাও বলেন, এবং ওপেন টকশো, আমি এটারে বলি কি ওপেন টকশো। টেলিভিশনগুলোতে টকশো হয় 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, বুদ্ধিজীবীরা আসে, গল্প সল্প করে, বক্তব্য দেয়, আমাদেরকে অনেক কথা বোঝায়। আর এই চায়ের দোকানগুলো হলো ওপেন টকশো, এখানে বুদ্ধিজীবীর কোনো অভাব নাই এবং সীমারেখা নাই। সকাল 8টা দোকানদার খোলে, কথার কথা রাত 9টা পর্যন্ত বন্ধ করে। এই সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত অনবরত টকশো চলে। কোনো টেলিভিশনে এত সময় টকশো চলে? এই টকশোতে তারা দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে একের পরে আলাপ করতে থাকে। এক মুরব্বী বলে চলে যায়, আরেক মুরব্বী আসে, আর দোকানদার স্পিকারের ভূমিকা পালন করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই অযথা কাজ, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চাচারা, অযথা বসে বসে আড্ডা মেরে মেরে সময় নষ্ট করবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সময় কাটানোর জন্য
বেদরকারি কথা না বলে, গীবত শিকায়েত না করে, অপ্রয়োজনীয় কথা না বলে সময় কাটান, কিন্তু সারাদিন ধরে আড্ডা দিবেন না আল্লাহর ওয়াস্তে। একান্তে স্ত্রী বেঁচে থাকলে তাকে সময় দেন, আপনারা নিজে কাজ কাম করেন। যে মুশকিল হলো আমাদের দেশে বললাম না, মুরব্বীরা দুই একটা ছেলে বিদেশ পাঠাতে পারলে, এক দুটো ছেলে কামাই শুরু করলে, শরীরে ক্ষমতা থাকলেও আর কাজ করে না। আর ছেলেরাও আরেক বোকা, বলে না না আপনি কোনো কাজ করবেন না, আমাদের কি পয়সার অভাব আছে, আপনি কাজ কেন করবেন? ভাই পয়সার জন্য শুধু কাজ করবে নাকি? কাজ তো এমনিই করবে, খেতে খামারে বিভিন্ন জায়গাতে। অতএব সেটা করলে আর এই গল্প আড্ডা আসতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাতা, বিধবা ভাতা সহ যে সমস্ত ভাতা দিয়ে থাকে সামর্থ্যবানদের জন্য তা নেওয়া বৈধ হবে। প্রথম কথা হলো, সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যদি কোনো ভাতা দেয়া হয় কোনো নাগরিককে, কোনো সুযোগ সুবিধা দেয়া হয় বিশেষ কোনো কারণে, তাহলে সেটা নেওয়া কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় না, সেটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, যেই শর্ত দেয়া হবে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিধবা ভাতা নিচ্ছেন মেম্বার সাহেবের স্ত্রী, কথার কথা, মেম্বার সাহেবের বউ কি নিচ্ছেন? বিধবা ভাতা নিচ্ছেন। এটা কি ঠিক হলো না বেঠিক হলো? মেম্বার সাহেব বেঁচে আছেন, মেম্বার সাহেবের স্ত্রী মানে মারা গেছে না। মেম্বার সাহেব নিজেই বাউ করছেন, বিধবা ভাতার ব্যবস্থা করে দিছেন। কাকে? নিজের বউকে। তাহলে এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এর চেয়ে বড় মিথ্যা আছে আল্লাহর জমিনে? স্পষ্ট মিথ্যা। তো এরকম মিথ্যা কথা বলে যদি কেউ ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, সেটা কি হবে না জায়েজ? আপনার পরিচিত লোকজন আছে, চেয়ারম্যান সাহেবের সাথে দোস্তি আছে, কমিশনার সাহেবের সাথে সম্পর্ক আছে, মেম্বার সাহেব আপনার দুলাভাই লাগে, এই জন্য ওই চান্সে যদি আপনি এই সমস্ত অন্যায় সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া কি হবে? হারাম হবে। ফরমে যেই তথ্য দেওয়ার কথা আছে সেখানে মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি যে শর্ত দেওয়া আছে তার সবগুলো আপনার মধ্যে থাকে, সেই হিসাবে আপনি আবেদন করে পান, তাহলে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন শারীরিক সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ, গায়ে গতরে শক্তিশালী, কাজ করে খেতে পারে, তিনিও কি বয়স্ক ভাতা পেতে পারেন কিনা? তো এর উত্তর হলো, বয়স্ক ভাতা দেওয়ার জন্য কি কি শর্ত আছে এটা দেখতে হবে। সেই শর্তগুলো যদি থাকে তাহলে তিনি সেগুলো পূরণ করার কারণে তিনি পেতেই পারেন। যিনি দিচ্ছেন তিনি যে শর্তগুলোর ভিত্তিতে দিচ্ছেন সেই শর্তগুলো এনশিওর করলে বা সেগুলো পাওয়া গেলে তার জন্য এটা গ্রহণ করা কি হবে? জায়েজ হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শারীরিকভাবে শক্তি সামর্থ্য দিয়েছেন, অবশ্যই তার উচিত এবং কর্তব্য হলো নিজে পরিশ্রম করা। আমাদের দেশে একটু বয়স হয়ে গেলে, বিশেষ করে এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে একটু প্রবাসে মানুষ বেশি থাকে, তাই না? এই সমস্ত অঞ্চলগুলোতে একটা রোগ দেখা যায়, অন্যান্য অঞ্চলেও আছে। সেটা হলো যে দু চারটা ছেলেকে যদি বিদেশ পাঠানো যায়, তো চাচা মিয়া বয়স 45-50, একেবারে শক্ত তাগড়া, এখনো যুবকের মতো মাশাআল্লাহ, তারপরেও চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং বসায় উঠাইয়া বসে শুধু খায়, কোনো কাজ করতে। ইসলামের দৃষ্টিতে এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অপছন্দনীয় একটি কাজ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম রিজিক হলো আমালুল ইয়াদ, কাসবুল ইয়াদ, নিজের হাতে নিজে উপার্জন করে যে সম্পদটা মানুষ আহরণ করে, এটা হলো সবচাইতে উত্তম। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, মনে কষ্ট নেবেন না, কিন্তু এটা বাস্তব। ছেলেটারে বিদেশ পাঠায় দিয়েছেন, বেচারা ওখান থেকে রিয়াল পাঠায়, ডলার পাঠায়, দিনার দেরহাম পাঠায়, আর আপনি বসে বসে বাড়িতে মোচে তাও দিয়া খান। কাজ কাম যা করতেন তাও করা বন্ধ করে দিয়েছেন। ক্ষেত খামার একটু করতেন, শক্তিও আছে শরীরে, এখন আর করেন না, কারণ ছেলে বিদেশ থাকে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? অথচ অমুসলিমদের অনেক ভালো গুণ আছে, সেই গুণগুলো মূলত মুসলমানদের ছিল। ইসলামী সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে, কিন্তু এগুলো তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না। আমরা নামে মুসলমান। তার মধ্যে একটা হলো এটা যে অমুসলিমরা তারা অন্যের বোঝা হয় না। হ্যাঁ, ছেলেদের কর্তব্য বাবা মাকে যত বেশি সেবা করতে পারে, তাদের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করবে, কিন্তু বাবা মা বসে বসে খাইলে যতটা সুস্থ থাকবে, কাজ করে খাইলে তার চাইতে বেশি সুস্থ থাকবে। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসে বসে শুধুমাত্র আড্ডা মারবেন, আর চায়ের কাপ একটার পর একটা নিতে থাকবেন, বিড়ি সিগারেট একটার পর একটা নিতে থাকবেন, পানের খিলি একটার পর একটা খাইতে থাকবেন, আর সময় নষ্ট করতে থাকবেন, এতে কি আপনার সওয়াব হবে? সওয়াব তো হবেই না,
বরং ওই গীবতখানায় বসে বসে যেই পরিমাণ গীবত করবেন আর শুনবেন, এগুলোর মাধ্যমে নিজের আমল নামাও নষ্ট হবে, আর ওই বসে বসে চা খাইতে খাইতে একসময় ডায়াবেটিসও হয়ে যাবে। এজন্য আল্লাহর ওয়াস্তে মুরব্বীরা যারা আছেন এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিলে কেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হবেন, কেন অন্যের উপর নির্ভরশীল হবেন, বরং নিজে পরিশ্রম করবেন, কাজ করবেন। আপনি অন্যের উপরে তাকিয়ে থাকতে হবে না, ছেলে মেয়েদের অবদানের উপরে আপনি নির্ভর করে থাকতে হবে না। আপনি নিজে উপার্জন করবেন যতদিন শক্তি সামর্থ্য আছে। আপনি চলে যান ইউরোপ আমেরিকাতে, তাদেরকে আমরা অনেক কাজের সমালোচনা করি, কিন্তু তাদের বহু গুণ আছে, সেগুলো আমরা কেন গ্রহণ করি না? তাদের একটা গুণ হলো তাদের বৃদ্ধারা বয়স্ক মহিলারা পর্যন্ত কাজ করে, বয়স্ক পুরুষরাও কাজ করে। যদিও তাদের সে কাজ করার একটা বিশেষ কারণ হলো সেখানে কেউ কারণ না, এই জন্য বাধ্য হইয়া কাজ করা লাগে। ছেলে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ইয়ানফসি সবাই যার যার ধান্দা আছে, কে কার খোঁজ খবর নেয়। বেশিরভাগই এটা তাদের কালচার, আমাদের কালচারটা সেরকম নয়। তারপরেও নিঃসন্দেহে যতক্ষণ শক্তি সামর্থ্য আছে কাজ করা ভালো। এজন্য কোনো মানুষ বয়স্ক ভাতা নেওয়ার সুযোগ আছে, কিন্তু তার শরীরে সক্ষমতাও আছে, তিনি চাইলে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ক্ষেত খামার করতে পারেন। অবশ্যই তার জন্য বয়স্ক ভাতা নেওয়ার চাইতে নিজে পরিশ্রম করে কাজ করে উপার্জন করা শতগুণ হাজার গুণ উত্তম। ঠিক না বেঠিক? কিন্তু না, আমরা অলস হইতে পছন্দ করি। মুসলমান কখনো কি হতে পারে না? অলস হতে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই অক্ষমতা থেকে, আপনার কাছে আমি আশ্রয় চাই অলসতা থেকে। অতএব আমরা অলস হব না, কর্মঠ হব ইনশাআল্লাহ। মুরব্বী চাচারা তো বটেই, এমনকি জোয়ান মানুষ যারা আছেন, অনেক যুবক আছে, বড় ভাই আমেরিকায় থাকে, মেজো ভাই কানাডা থাকে, আরেক ভাই উনি দুবাই থাকেন, সৌদি আরব থাকেন, মাসে মাসে ডলার রিয়াল দিনার দেরহাম আসতে থাকে, সেও আর কাজ করে না, টং টং করে ঘুরে। আছে না নাই? কোনো কাজ করতে চায় না, চশমা গ্লাস একটার পর একটা চেঞ্জ করে, মোবাইল সেট একবার কাছ থেকে একটা আবদার করে। আরে যুবক, নিজের হাতে উপার্জন করে পরিশ্রম করে কামাই করার মধ্যে এক ধরনের আনন্দ আছে, তৃপ্তি আছে, আরেকজনটার ভিতরে সেটা নাই। আর ইসলাম কখনো আমাদেরকে এই অলস জীবন কাটাতে বলে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন, যখন নামাজ শেষ হয়ে যায় মসজিদে, বের হয়ে পড়ো। বের হয়ে কোথাও যাও? চা দোকানে। আমরা কোথায় যাই? নামাজ শেষ করে চাচা মিয়া কোথায় যায়? চা দোকানে। আল্লাহ কি বলতেছেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ক্ষেত খামারে চলে যাও, দোকানে চলে যাও, চা দোকানে কাজ থাকলে যাইয়েন, সেটা আবার যাওয়া নিষেধ না, কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র ওই এক জায়গায় আর কোনো কাজ করেন না, এটা ভালো জিনিস না। অতএব সবাই কর্মঠ হব ইনশাআল্লাহ।